হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 11ই মে 2025 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স। এক্সাম প্রিপারেশন মাই ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেরি না করে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল প্রস্তুতকারক হয়েছেন কোন দেশ? ক আমেরিকা, খ চীন, গ ভারত, ঘ সংযুক্ত আরব আমিরাত। তো এর সঠিক উত্তর হবে অপশন গ ভারত। কি পয়েন্ট? সম্প্রতি ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল প্রস্তুতকারক দেশ হয়েছে। আরও বিস্তারিতভাবে বলতে গেলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজার হিসেবেও পরিচিত। এর আগে জাপান এই স্থানটিতে ছিল, কিন্তু সম্প্রতি ভারত তাদের ছাড়িয়ে গেছে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নতে। সম্প্রতি নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের 40তম বার্ষিকী কবে উদযাপন করা হয়েছে? ক 7ই মে, খ 6ই মে, গ 9ই মে, ঘ 5ই মে। তো এর সঠিক উত্তর হবে অপশন গ 9ই মে। কি পয়েন্ট? সোভিয়েত ইউনিয়ন নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের 40তম বার্ষিকী 1944 সালে উদযাপন করা হয়েছিল। এটি 1945 সালের 9 মে তারিখে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এটি উইকিপিডিয়া অনুসারে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারত ইউএই সাইবার সিকিউরিটি এক্সচেঞ্জের দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ক কলকাতা, খ মুম্বাই, গ দুবাই, ঘ জয়পুর। তো এর সঠিক উত্তর হবে অপশন গ দুবাই। ভারত ইউএই সাইবার সিকিউরিটি এক্সচেঞ্জের দ্বিতীয় সংস্করণ দুবাইতে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া ডিএসসিআইয়ের আয়োজন করে। সিআইও ক্লাবের সাথে অংশীদারিত্বে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার GIACC গ্লোবাল 2025 সাথে অনুষ্ঠিত হয়েছিল। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নতে। সম্প্রতি কোন রাজ্য নগর উন্নয়নের জন্য EIB থেকে 1910 কোটি টাকা তহবিল পেয়েছে? ক পশ্চিমবঙ্গ, খ গুজরাট, গ উত্তরাখণ্ড, ঘ হরিয়ানা। তো এর সঠিক উত্তর হবে অপশন গ উত্তরাখণ্ড। কি পয়েন্ট? উত্তরাখণ্ড রাজ্য নগর উন্নয়নের জন্য EIB ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে 1910 কোটি টাকা তহবিল পেয়েছে। এই তহবিল রাজ্যের নগর অবকাঠামো উন্নত করতে ব্যবহৃত হবে। অর্থনৈতিক বিষয়ক বিভাগের মতে এই তহবিল প্রকল্পের জন্য প্রয়োজনীয় DPR ডিটেল প্রজেক্ট রিপোর্ট পর্যালোচনার পরে EIB এর সাথে শেয়ার করা হয়েছে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য প্রথমবারের মতো 2025 SAP U19 চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে? ক অরুণাচল প্রদেশ, খ গুজরাট, গ মহারাষ্ট্র, ঘ সিকিম। তো এর উত্তর হবে অপশন ক অরুণাচল প্রদেশ। কি পয়েন্ট? SAP U19 চ্যাম্পিয়নশিপের 2025 সংস্করণটি 9 মে অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে 6টি অংশগ্রহণকারী দল নিয়ে শুরু হবে, যেগুলিকে 2টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। সম্প্রতি বিমানবন্দর শো এবং গ্লোবাল এয়ারপোর্ট লিডার্স ফোরামের 24তম
সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ক কলকাতা, খ মুম্বাই, গ দুবাই, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন গ দুবাই। আইসিএও এর পূর্বাভাস অনুসারে আগামী 25 বছরের বিমানবন্দর পরিচালনা এবং যাত্রী এবং তাদের অন্যান্য অংশীদারদের পরিষেবা প্রদানের পদ্ধতি পুনর্গঠনকারী মেগা ট্রেড এবং উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য বিশ্বজুড়ে বিমান চলাচল বিশেষজ্ঞ এবং বিশেষজ্ঞরা 6 থেকে 7 মে দুবাইতে একত্রিত হবেন। চলে যাও আমরা নেক্সট কোশ্চেন। কোয়াড দেশ অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং আমেরিকা সম্প্রতি টেবিলটপ অনুশীলনের জন্য কোথায় মিলিত হয়েছে? ক সিডনি, খ নয়াদিল্লি, গ হনোলুলু, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন গ হনোলুলু। কি পয়েন্টস? কোয়াড দেশগুলোর মধ্যে সম্প্রতি অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং আমেরিকা একটি টেবিলটপ অনুশীলনের জন্য মিলিত হয়েছে। তারা 2019 সালে হনলুলুতে চতুর্থ টেবিলটপ অনুশীলনটি সম্পূর্ণ করেছে এবং 2024 সালের নভেম্বরে জাপান পরবর্তী বৈঠক ও টেবিলটপ অনুশীলনের আয়োজন করবে বলে জানা গেছে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি ডিপিআইআইটি স্টার্ট আপ, এমএসএমই এবং উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে? ক হাফেল ইন্ডিয়া, খ রিলায়েন্স গ্রুপ, গ আদানি গ্রুপ, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন ক হাফেল ইন্ডিয়া। কি পয়েন্ট? ডিপিআইআইটির এবং হাফেল ইন্ডিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা উৎপাদন এবং উদ্ভাবনকে শক্তিশালী করবে। এই চুক্তির মাধ্যমে ডিপিআইআইটি স্টার্ট আপ ইন্ডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে স্টার্ট আপদের জন্য ব্যবহৃত ইকোসিস্টেমে অ্যাক্সেস সহজ করবে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি গ্লোবাল এজ ফ্রেন্ডলি সিটিস নেটওয়ার্কে কাদের অন্তর্ভুক্ত করা হয়েছে? ক চেন্নাই, খ বিশাখাপত্তনম, গ কোঝিকোড, গ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন গ কোঝিকোড। কি পয়েন্ট? গ্লোবাল এজ ফ্রেন্ডলি সিটি নেটওয়ার্ক সম্প্রতি শিলিগুড়ি, কলকাতা এবং বেঙ্গালুরুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শহরগুলি তাদের বয়সবান্ধব নীতি ও কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই নেটওয়ার্কটি বয়স্কদের জন্য একটি উন্নত জীবনমানের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সাহায্য করবে। চলে যাব আমরা আজকে লাস্ট কোশ্চেন। সম্প্রতি বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024-25 কোথায় শুরু হয়েছে? ক প্যারিস, খ শিকাগো, গ বেইজিং, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন খ শিকাগো। কি পয়েন্ট? 2024-25 সালের পিএসএ স্কোয়াশ বিশ্ব চ্যাম্পিয়নশিপ পেশাদার স্কোয়াশের প্রতীক, যেখানে বিশ্বের সেরা পুরুষ ও মহিলা খেলোয়াড়রা খেলাধুলার সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপার জন্য প্রতিযোগিতা করে। এটি পেশাদার স্কোয়াশ অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত হয় এবং পিএসএ এবং ডব্লিউএসএ ইভেন্টগুলিকে একত্রিত করার পর থেকে 2025 মৌসুমটিকে এই ইভেন্টের 10তম বার্ষিকী। এই টুর্নামেন্টটি সামগ্রিক প্রতিযোগিতা এবং পারফরমেন্সকে উন্নত করার জন্য ডিজাইন করা একটি পুনর্গঠিত কাঠামো প্রবর্তন করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।